Assalamualaikum warahmatullah. My dears, take my cordial love. I hope you are well. Welcome to my YouTube channel of Science Academy. তো আজকের এই ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতিক 9.2 করাবো, যেখানে আমি তোমাদের জন্য পরীক্ষার্থীদের জন্য এই কটা অঙ্ক আমি গুরুত্বপূর্ণ মানে বলে মনে করি যে এইগুলোর মধ্যে করলে ইনশাল্লাহ তোমরা এখানে এখানে 99% কমন পাবা। ঠিক আছে। আর সাধারণত ত্রিকোণমিতিতে 9.1 এবং 9.2 মিলাইয়া অঙ্ক করে, আবার এখানে আবার আলাদাও করতে পারে। ঠিক আছে। তো ত্রিকোণমিতি কিন্তু খুবই মানে একটা সহজ অধ্যায়। তোমরা চাইলে এখান থেকে অ্যান্সার করতে পারো, এবং এইখান থেকে কিন্তু শিওর আসবে। ঠিক আছে, এইগুলা কোনো মিস নাই বন্ধু, এগুলো মিস হইলে হইতে পারে, কিন্তু এই যে ত্রিকোণমিতি, পরিসংখ্যান, ঠিক আছে, এগুলা কোনো মিস নাই। তোমরা এগুলা ভাইয়া ভালোভাবে শিখে নিও, তাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। তো দেখো এখানে 18 নাম্বার অঙ্ক। তো এখানে আমার কি বলছে, 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। তাহলে আমরা প্রথম পার্টটা পার্ট ধরে অঙ্ক করবো, আবার দ্বিতীয় পার্টটা সমান ধরে কি করবো, অঙ্ক করবো। তাহলে 2 cos a plus b সমান 1। তাহলে এবার আসো এখানে cos a plus b ইকুয়াল টু এই টু এবার আছে গুণ, এবার দেয়া ভাগ হইবে। আচ্ছা এবার আসো cos তাহলে আমরা cos না, আচ্ছা ঠিক আছে, cos a plus b সমান cos কত ডিগ্রি মান হাফ। ভাইয়া এই প্রশ্নটা আসলে করতে গেলে তোমরা অনেকেই গুলাই দেবা। তো এটা কিভাবে বের করবা, দেখো তুমি ক্যালকুলেটর দিয়া, যেহেতু কত এবার গেলে কত ইনভার্স হয়ে যায়, আর আমার ক্যালকুলেটরে তো আসলে তোমার এই যে হিসাবটা কিভাবে করতে হবে, দেখো শিফট cos দেবা, তারপর এই সংখ্যাটা তোমরা ব্র্যাকেট দিয়ে উঠাই দেবা। ঠিক আছে। তাইলে তোমরা এখানে যেটা পাবা, শিফট cos ব্র্যাকেট দিয়ে উঠাইলে পাবা এখানে তোমরা পাবা হলো 60 ডিগ্রি। ঠিক আছে। তো cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে দেখো এখানে a প্লাস b এর মান তাহলে কত দাঁড়ায়, এখানে 60। এটা ডট ডট 1 নং সমীকরণ। আবার আসো 2 sin a minus b ইকুয়াল টু তাহলে কত 1। তাহলে sin a minus b সমান 1/2 হাফ। তো sin কত ডিগ্রি মান হাফ, এটা তোমরা একইভাবে ক্যালকুলেশন করবা। কিভাবে ক্যালকুলেশন করবা ভাইয়া, শিফট দেবা, তারপর সাইনে দেবা, তারপর ব্র্যাকেট দিয়ে এটা উঠাবা। তাহলে তোমরা এখানে পাবা হইলো, তোমরা এখানে পাবা sin 30 ডিগ্রি মান হাফ। ক্যালকুলেটর দিয়ে তোমরা এগুলা নিজেরাই প্র্যাকটিস করবা। ঠিক আছে। তাহলে এখানে পাবা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে a মাইনাস b ইকুয়াল টু কত, এখানে 30। তাহলে এটা হলো আমার 1 নং, এটা হলো আমার কয় নং, 2 নং। তো এবার আসো একবার 1 আর 2, একবার 1 আর 2 যোগ করবো, আর একবার বিয়োগ করবো, আমার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 1 যোগ 2 আগে করি। তো এখানে a প্লাস b সমান কত 60, a মাইনাস b সমান কত 30। এটা যোগ করো, এটা কাটাকাটি, 2a ইকুয়াল টু কত, যোগ করলে 90, a সমান কত 2 এবারে গুণ, ওপার দিয়ে ভাগ করো, 90 ভাগ 2 তাহলে কত, এখানে 45 ডিগ্রি শেষে আমাদের এর মান। এবার আসো আবার 1 বিয়োগ 2, তাহলে 1 থেকে 2 বিয়োগ করো, a প্লাস b ইকুয়াল টু কত 60, a মাইনাস b ইকুয়াল টু কত, এখানে 30। তো এবার এখানে আমরা যদি বিয়োগ করি, আমার চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। মাইনাসের বিপরীত কি, প্লাস। এখানে কিছু নেই মানে প্লাস আছে, এটাই মাইনাস দিয়ে দেবে, কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস দিয়ে দেবে। তো এখানে এটা কাটাকাটি, মাইনাস প্লাস কাটাকাটি, প্লাস বি মানে প্লাস 2b, 2b সমান এখানে আমরা বিয়োগ করলে কত হয় 30। তো b সমান কত হইবে, 30 ডিগ্রি ভাগ 2, তার মানে কত, এখানে 15 ডিগ্রি। যেটা আমার এই অঙ্কে প্রমাণ করতে বলছে যে দেখাও যে a সমান কত 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে ভাইয়া। তাহলে a সমান তাহলে আমরা কত পেলাম, 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এবার আসো আমরা পরের অঙ্কে যাই। এই যে 18, 19, 20, ঠিক আছে, 18 বি 18, 19 এবং 21 নাম্বার, 18, 19 এবং 21 নাম্বার প্রায় একই ধরনের অঙ্ক। তো আমি তোমাদের একটা বুঝাই দিলাম, তো তোমরা 19 নাম্বার ইনশাল্লাহ তোমরা এটা নিজেরা করলেই পারবা। আমি 21 নাম্বার করাই দিই, যেখানে কট আছে। ঠিক আছে, সাইন কটের আমি তো একটা করাই দিলাম, একটা আছে মানে দুইটা আছে, একই নিয়মে দুইটা আছে, আমি একটা করাই দিলাম, আর একটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। তো এবার আসো আমরা 21 নাম্বারে যাই। 21 নাম্বার, আমাদের 21 নাম্বার যেটা বলছে, এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি, কট এ প্লাস বি ইকুয়াল টু বলছে কট এ প্লাস বি ইকুয়াল টু 1।
ঠিক আছে। আর আরেকটা পার্টে আমাকে বলছে কট এ মাইনাস বি সমান রুট থ্রি, কট এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি। আচ্ছা এবার খেয়াল করো এটা আমরা কিভাবে করবো, কট এ প্লাস বি, কট এ প্লাস বি ইকুয়াল টু কত বানিয়ে লিখিয়ে দেয় কট ইনভার্স। তো এটা তোমরা ক্যালকুলেটরে কিভাবে করবা, ঠিক আছে। ক্যালকুলেটর আর কট নাই, তাহলে এটা কি করবা, এখানে তোমার টেন ইনভার্স করলে দিবে, হ্যাঁ, শিফট টেন। তার মানে এখানে কট কত ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি। তার মানে কি ক্যালকুলেটর কিভাবে দেবা, শিফট টেন তারপর 1 দেবা, হ্যাঁ, তাহলে তোমরা এই 45 পেয়ে দেবা। তো এবার আসো এ প্লাস বি, কট কট বাদ 45 ডিগ্রি। আচ্ছা এবার আসো এই অংশ, আমরা এই অংশ করি কট বি সমান সমান রুট থ্রি। এখানে কট কত ডিগ্রি মান রুট থ্রি বাবা, তো কট আমরা জানি এখানে কট 3 ডিগ্রি মানে হলো রুট থ্রি। কিভাবে এটা পাইলাম দেখো, আমরা একটা সূত্র ছিলাম কিন্তু এর আগে, থিটার সমান ট্যান থিটার বেলা, হ্যাঁ, ট্যান থিটা বা রুট ওভার বামের আঙ্গুল ভাগ ডানের আঙ্গুল, বামের আঙ্গুল ভাগ হলো ডানের আঙ্গুল, ডানের আঙ্গুল, ঠিক আছে। যেখানে আমরা থিটা মানটা কিন্তু জানি না, তো যাই হোক বামের আঙ্গুল ভাগ ডানের আঙ্গুল, তাহলে কট থিটা বেলায় কি হবে, কট থিটা বেলা সূত্র হবে কি রুট ওভার ডানের আঙ্গুল ভাগ বামের আঙ্গুল, বামের আঙ্গুল, ঠিক আছে। তো এবার আসো আমরা আঙ্গুলের সংখ্যাই বের করব। এখানে কট, আচ্ছা এখানে কত মান বলতে 30, সরি এটা মান বলতে কত বলছে এখানে রুট থ্রি, এই যে রুট থ্রি, ঠিক আছে। রুট থ্রি আছে, কট কত ডিগ্রি মান রুট থ্রি। তো আঙ্গুলের সংখ্যা তো এর না, আচ্ছা যাই হোক, এটা এটা তোমরা ই দিয়ে করবা দেখো, এটা আচ্ছা এইটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর দিয়ে কট ইনভার্স মানে কি এখানে টেন, হ্যাঁ টেন রুট থ্রি দেবা না, এখানে তোমরা এখানে টেন ইনভার্স রুট থ্রি দিলেই তুমি এটা মানটা পাইয়ে যাবা, ঠিক আছে। এইগুলা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো বা মুখস্থ করে নিও যে টেন কট কত ডিগ্রি মান রুট থ্রি, তোমরা এটা মুখস্থ করে নিও, হ্যাঁ যদি পারো, আর নাইলে ক্যালকুলেটর দিয়ে এগুলা বের করা শিখবা, ঠিক আছে, কিভাবে এগুলা বের করে। তো এটা কট 30 ডিগ্রি মানে আমার কত এখানে রুট থ্রি, কারণ কট এই যে টেন থ্রি 3 ডিগ্রি মান কত 1/√3, আর তাহলে কটে কি ওটা ঘুরিয়ে দেবে রুট থ্রি দিবে। আচ্ছা তাহলে এবার আসো, তাহলে এ মাইনাস বি সমান সমান কত এখানে 30 ডিগ্রি, ডট ডট এটা হলো আমার 2 নং, আর এটা হলো আমার কয় নং 1 নং। আচ্ছা তো এবার কি করবো আমরা 1 যোগ 2 আর একবার 1 বিয়োগ 2, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 45, এ মাইনাস বি ইকুয়াল টু কত এখানে 30। তো একবার যোগ করি, এটা কাটাকাটি, 2 এর সমান সমান 75 ডিগ্রি, তাহলে এই সমস্যা কত 75 ডিগ্রি ভাগ 2, তাহলে কত 37 সমস্ত 1/2 ডিগ্রি। আচ্ছা 37 দ্বিগুণ কত 74, আর এইখানে এই যে খায় তো 1/2, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে তোমরা সমস্ত ভাঙাইতে পারো, কিভাবে ভাঙবা দেখো, এটা আমি কিভাবে করলাম, এখানে উপরে 75 নিচে 2, 2 ভাগ 75, 2 3 এর মধ্যে 7 এর মধ্যে কবার 3 বার, 3 দুগুণ 6, তাই 1 5 15, 2 15 এর মধ্যে কবার 7 বার, 7 দুগুণ 14, তাই কত থাকে কিন্তু আমার 1, তাহলে 37 সমস্ত এই 1 2 উপরে নিচে আসবে 2, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ হবে, কি হবে প্রকৃত ভগ্নাংশ। তো এবার আমরা দ্বিতীয় পার্টটা করি, এবার এখানে আমরা কি করলাম একবার যোগ করলাম, এবার একবার বিয়োগ করব, কি করব বিয়োগ, তাহলে 1 বিয়োগ 2, তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত 45, a মাইনাস বি ইকুয়াল টু কত 30, বিয়োগ করো, মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে এখানে মাইনাস, ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস। তো এটা কাটাকাটি, বি যোগ বি 2b তোমার সমান বিয়োগ করলে কত এখানে 15 ডিগ্রি, তাহলে বি সমান কত 15 ডিগ্রি ভাগ 2, তাহলে এবার এটা যদি তোমরা ই করো সমাধান করো, তাহলে কত এখানে 7 দুগুণ 7 বার যায়, আরো 1 থাকে 1/2 থাকে, তাহলে 1/2 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, তাহলে আমার অ্যান্সার কি এ সমান সমান 30 সমস্ত 37 সমস্ত 1/2 ডিগ্রি, আর বি সমান সমান 7 সমস্ত 1/2
2d, ঠিক আছে? এই হলো আমার অ্যান্সার, ঠিক আছে? এবার আসো আমাদের পরের অঙ্ক আমরা যাই। এখানে 20 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, যেহেতু যোজন বিয়োজন সংক্রান্ত। আমরা 20 নম্বর অঙ্কটা একটু দেখাই দেই। যোজন বিয়োজন খুবই সহজ। আচ্ছা দেখো, তোমরা একবার দেখলে আশা করি পারবা। দেখো, cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, cos a মাইনাস sin a ভাগ হইলো cos a প্লাস sin a, cos a প্লাস sin a সমান কত? এখানে √3 মাইনাস 1 ভাগ করে √3 প্লাস 1। আচ্ছা, তো এবার আসো আমরা এখানে কি করব? যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। কারণ এখানে আমার দেখো একই জিনিস উপরে আছে নিচেও আছে, কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এই জন্য আমরা এগুলা কি করব? যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন আমরা কেমনে করি? যোজন বিয়োজন আমরা কি করি? মূলত ওই যে লব থেকে হরকে, অর্থাৎ লব কোথায়? লব থাকে উপরে ভগ্নাংশের, আর নিচে থাকে কি? হর। তাহলে আমরা কি করব? লব থেকে হরকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাইলে লবটা আমরা উপরে নিচে, উপরে লিখে নেব, নিচেও লিখে নেব, ঠিক আছে? লবটা উপরে লিখে নিলাম, এই যে লবটাকে আমরা নিচেও লিখে নিলাম, ঠিক আছে? এখানে লব কত? লব হলো √3 মাইনাস 1, সেটা উপরে লিখে নিলাম, √3 মাইনাস 1 সেটা নিচেও লিখে নিলাম, ঠিক আছে? তো যেহেতু আমরা যোজন বিয়োজন করবো বা বিয়োজন যোজন করবা, যে যাই করো না কেন, এখানে তোমরা একটু সতর্ক থাকবা, ঠিক আছে? তো আমরা এখানে যোজন বিয়োজন করি, যোগ নিচের নিচের যে হর, ঠিক আছে? এখানে cos a প্লাস sin a, যোগের বেলায় সমস্যা নাই, কিন্তু সমস্যাটা বাদে বিয়োগের বেলায়। বিয়োগ হবে কি? বা নিচের দিকটা, তাহলে বিয়োগ দিয়ে এই দুটো গুণ করে দিতে হবে। বিয়োগ cos a কে cos a, বিয়োগ এখানে কত? যেহেতু চিহ্ন দিয়ে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে গুণ করবো, তাহলে এখানে প্লাস মানে মাইনাস, এখানে কি হবে? এখানে sin। আবার এখানে কি করে? যেহেতু আমরা যোজন বিয়োজন করছি, এখানে যোজন বিয়োজন করি, প্লাস নিচের হর, ঠিক আছে? এখানে মাইনাস হবে নিচের হর, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাসে প্লাসে মাইনাস √3, মাইনাসে প্লাসে মাইনাস 1, ঠিক আছে? তাহলে এবার তোমরা কাটো, এটা এটা কাটো, এটা এটা কাটো। হ্যাঁ, আবার এইখানে মাইনাস সাইনে প্লাস সাইনে, তারপর হলো এখানে মাইনাস cos a প্লাস cos a কাটো। তাহলে কি দাঁড়ায়? উপরে হয় 2 cos a, নিচে কি? মাইনাস 2 sin a, ঠিক আছে? সমান সমান এখানে 2√3, নিচে কত? মাইনাস 2, ঠিক আছে? তো এবার আসো, আমরা এখানে মাইনাস মাইনাস কাটা দিয়ে দিলাম, এই টু টু কাটো, এই টু কাটো, তাহলে কি হয়? cos থিটা বাই sin থিটা মানে কি? আমার cot থিটা, ঠিক আছে? cos থিটা বাই sin থিটা মানে কি? এখানে আমার cot থিটা, cot থিটা বলতে এখানে এই cot এর সমান তাহলে কত দাঁড়াইলো? √3। তাহলে এইটি হলো আমার সমাধান মনে হইবে তোমাদের কাছে, কিন্তু এটা আরেকটু আগাইতে হবে। আমার মূলত এখানে এই যে এর মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? এখানে যেহেতু এখানে সমাধান করতে বলবে, তার মানে এখানে তোমার থিটাটা বের করবা, ঠিক আছে? cot কত ডিগ্রি মান? √3, আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, তাহলে এই সমস্যা কত? 30 ডিগ্রি। এইটা হলো আমার সমাধান, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, এখানে আমি কত নাম্বার? যেখানে 23 নাম্বার। আচ্ছা, 23 নাম্বারে যাই। sin a প্লাস cos a সমান সমান, এই অঙ্কটা অনেকেই গোলাই যায়, যার কারণে আমি এই অঙ্কটা সিলেক্ট করছি, যে আসলে আমি অন্যভাবে একটু বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, যেখানে এখানে বলতে থিটার মানটা এখানে বলছে 0 ডিগ্রি থেকে বড় হইবে থিটা, আর সেটা কিন্তু আচ্ছা ইকুয়াল হইবে ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হইবে, 90 ডিগ্রি ছোট হইবে, 0 হইবে এবং 0 বড় হইবে। এই হলো আমার যেটা রেঞ্জ বা সীমা যেটাকে বলা হয়। তো এটা আমরা সমাধান করি। তো এইখানে অঙ্কটা সমাধানের জন্য কি করতে হয়? সাধারণত বর্গ করতে হয়। তবে বর্গ করার সময় তোমরা একটু সতর্ক হয়ে নেবা। কি সতর্ক? সাইন এবং কস এক পাশে রাখা যাবে না, এক দুলে অন্য পাশে নিয়ে তারপর অঙ্কের সমাধান করতে হবে, বুঝছো? তো এবার আসো আমরা এখানে কারণে কস রে ইউ পানি তাহলে, 1 মাইনাস এখানে কি হবে? কস থিটা। তো এখন উভয় পক্ষে বর্গ করো। আর যদি তুমি এছাড়া অঙ্ক করতে, তাহলে কিন্তু অঙ্ক অবশ্যই ভুল আসতো। 1 মাইনাস এখানে কস থিটা তার হোল স্কয়ার। তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষে বর্গ করে তো বর্গ যদি করি, এখানে দেখো সাইন থিটা হোল স্কয়ার কি হবে? এখানে সাইন স্কয়ার থিটা, খুব সিম্পলি। এবার আসো এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙি। কি সূত্র? সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার, তার ডান পাশ কি? a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b বলতে cos থিটা প্লাস b স্কয়ার, মানে এখানে cos থিটা এর হোল স্কয়ার, cos থিটা এর হোল স্কয়ার। তো এটা আমরা ভাঙাই, সাইন স্কয়ার থিটা সমান সমান 1 স্কয়ার 1 মাইনাস 2
cos থিটা প্লাস এখানে কি এখানে cos স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া দেখো, এখন আবার একটু খেয়াল করবা, এখন তুমি অঙ্ক কিভাবে করবা বা কারে ভাঙবা, তুমি cos স্কয়ার ভাঙবা নাকি sin স্কয়ার ভাঙবা? তো আমরা এখানে যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেক যে এখানে যার সংখ্যা কম থাকবে আমরা তারে ভাঙবো, যার সংখ্যা কম থাকবে আমরা তারে ভাঙবো, ঠিক আছে? মনে রাখো, অথবা হ্যাঁ এইভাবে মনে রাখো, যার সংখ্যা কম থাকবে আমরা তারে ভাঙবো। তাহলে এখানে আমরা sin স্কয়ার থিটা ভাঙবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস এখানে 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া দেখো, এখন এইগুলো মানগুলো উপর নিয়ে যেতে, তাহলে বামে কি থাকবে 0, তাহলে এই মাইনাস, আচ্ছা এখানে মাইনাস cos স্কয়ার এবার দিয়ে কি হবে, আচ্ছা প্লাস 1 এবারে কি মাইনাস 1, মাইনাস cos স্কয়ার কি প্লাস cos স্কয়ার থিটা, হ্যাঁ? আর এই প্লাস 1 আমার হইলো, তারপর হলো মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো দেখো মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি দিলাম, তো এখানে আমার কি দাঁড়া দেখো, cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, তারপরে এখানে কি মাইনাস 2 cos থিটা। আচ্ছা এটা সাইড চেঞ্জ করে নাও এখন, তাহলে আমরা এখান থেকে একটা 2 ও কমন নিই, একসাথে সাইড চেঞ্জ করব এবং এখানে আচ্ছা সাইড চেঞ্জ করি আগে, মাইনাস এখানে 2 cos থিটা। ধাপ বাই ধাপে ধাপে আমরা অঙ্ক করি, ঠিক আছে? এখান থেকে একটা 2 cos থিটা, দেখো এখানে 2 cos থিটা আছে, এইখানে 2 cos থিটা আছে, আমরা একটা 2 cos থিটা কমন নিই, 2 cos থিটা সমান সমান, আচ্ছা এখানে 2 cos থিটা সমান সমান, তাহলে এখানে কত আসে মাইনাস, আচ্ছা 2 cos থিটা কমন নিলে আমার থাকে কি 2 2 কাটাকাটি cos দিয়ে cos কাটি কি এখানে cos থিটা কমন থাকবে, মাইনাস এটা কাটাকাটি করলে কত 1 সমান সমান 0। তাহলে আমরা লিখব কি এখানে 2 ওভার নিয়ে নাও, হ্যাঁ? তাহলে cos থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0 ভাগ 2, মানে কত হবে এখানে 0, কারণ এই দুই এবার গুণ এবারটা ভাগ হইবে। এবার আসো, হয় হয় cos থিটা ইকুয়াল টু কত হইবে 0, তাহলে cos কত ডিগ্রি মান দিল, আমরা জানি cos 90 ডিগ্রি মান দিল, cos কত ডিগ্রি মান দিল, এটা কিভাবে বের করবা ভাইয়া, এটা বের করবা ক্যালকুলেটরে শিফট cos 0 লিখবা, তাহলে এখানে পাবা হলো 90 ডিগ্রি পাবা, তুমি অ্যানসার রেজাল্ট পাবা কত 90 পাবা, cos পাবা না। তো এবার আসো এখানে থিটা সমান তাহলে কত হবে এখানে 90 ডিগ্রি, ঠিক আছে? যেটা আমার এই যে রেঞ্জের মধ্যে কিন্তু আমার আছে, তার মানে এই মানটাও কিন্তু আমার একটা অ্যানসার। এবার আসো আবার cos থিটা মাইনাস 1 সমান সমান, অথবা এখানে আমরা কি লিখবো, অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে প্লাস মাইনাস 1 উপর দিয়ে কি হবে প্লাস 1, cos কত ডিগ্রি মান 1 এটাও ক্যালকুলেট দিয়ে ইকুয়াল সাপ্লাই বাই দেবে, তো শিফট cos দেবা 1 দেবা, তারপর তোমরা এখানে পাবা হলো 0 ডিগ্রি পাবা, তাহলে cos থিটা ইকুয়াল টু এখানে আমরা বলবো cos 0 ডিগ্রি, তো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি, যেটা আমার এই রেঞ্জের মধ্যে কিন্তু আছে 0 হইবে 0 এর বড় হইবে, ঠিক আছে? 90 এবং 90 ছোট হইবে, আমার আমার অ্যানসার হলো এই একটা আর এই একটা, সুতরাং থিটা সমান কত 0 ডিগ্রি 90 ডিগ্রি, এটা হলো আমার অ্যানসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা পরের অঙ্কে যাই, কত নাম্বার 26 নাম্বার। আচ্ছা এই যে 24 24 ওই একই টাইপের ভাবে, এই যে এখানে যার সংখ্যা কম তারে ভাঙতে হবে, ঠিক আছে? এই যে যার সংখ্যা কম, যেমন এখানে বলতে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা 2 - 5 cos থিটা, দেখো cos দুইজন, তাহলে আমরা sin ভাঙবো। পরের অঙ্কটা 25 নম্বর একই অঙ্ক sin স্কয়ার থিটা, আচ্ছা এখানে sin স্কয়ার থিটা ভাঙলে হবে, ঠিক আছে? এখানে sin স্কয়ার থিটা শুধু ভাঙবো, কারণ sin স্কয়ার থিটা একজন আর cos হলো একজন, তাহলে আমরা sin স্কয়ার থিটা ভাঙবো। আচ্ছা তাহলে এখন 26 করি, ছাব্বিশ নম্বর ম্যাথ। আচ্ছা এখানে বলতে tan স্কয়ার থিটা মাইনাস √3 সমান 0, tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা, দেখো tan থিটা কি এখানে ব্র্যাকেটের সাথে গুণে আছে এবং মাইনাসটা পিছনে কিন্তু গুণে আছে, এই যে মাইনাসটা খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে সেই মাইনাসটা গুণে আছে, আবার এখানে গুণ আকারে এটাও আছে, তাহলে আমরা চিহ্ন দিয়ে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, এখন এটা দিয়ে গুণ করো tan থিটা কে tan থিটা, আবার মাইনাসে প্লাসে মাইনাস √3 ইনটু tan থিটা, তাহলে কি হবে √3 tan থিটা, ঠিক আছে? প্লাস √3 সমান সমান 0। আশা করি বুঝতে পারছো, মাইনাস দিয়ে গুণ করছি এবং tan থিটাও দিয়ে গুণ করছি, আগে চিহ্ন দিয়ে গুণ করবা, তারপর এই অনুপাত দিয়ে গুণ করবা। আচ্ছা এবার আসো, আমরা প্রথম দুই থেকে কমন নেব, দ্বিতীয় দুই থেকে কমন নেব।
প্রথম থেকে কি সেম ট্যান থিটা, ছোট জিনিস কমন যায় সবসময়। তো এখানে ছোট যেহেতু ট্যান থিটা, এই জন্য ট্যান থিটা কমন নিলাম। ট্যান থিটা দিয়ে ট্যান স্কোয়ারে কাটাকাটি করলে কি থাকে, একটা ট্যান থিটা থাকে মাইনাস, এটা কাটাকাটি করলে কত হয়, যেহেতু এখানে গুণ ভাগে কাটাকাটি 1, তাহলে মাইনাস এখানে রুট থ্রি থেকে রুট থ্রি আমরা একটা রুট থ্রি কমন নেব, তাহলে রুট থ্রি কাটাকাটি মাইনাস মাইনাস কাটাকাটি এখানে ট্যান থিটা থাকে, কি থাকবে এখানে ট্যান থিটা মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। এখানে কত হয়, রুট থ্রি কাটলে কত হয় 1 0 বুঝতো। এবার আসো আমরা এই যে দুইটা পদ, এই একটা পদ এই একটা পদ, এই যে মাইনাসের আগে একটা পদ মাইনাসের পরে একটা পদ, দুইটা পদে আমার সেম জিনিস কি ট্যান থিটা মাইনাস 1, এই যে ট্যান থিটা মাইনাস 1 আমরা আবার এই জিনিসটা কমন নেব, ঠিক আছে। এই যে ট্যান থিটা মাইনাস 1 কমন নিলাম, তাহলে এইটা দিয়ে এই পদে কাটাকাটি করে থাকি কি আমার একটা ট্যান থিটা থাকে, ট্যান থিটা মাইনাস এটা দিয়ে এটা কাটলে কত থাকে, একটা রুট থ্রি থাকে, ঠিক আছে। সমান সমান 0, আর এগুলা কি, এগুলা প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে শূন্য ধরবো, তাহলে হয় ট্যান থিটা মাইনাস 1 সমান 0, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান কত ডিগ্রি মান 1, এটা তোমরা ভাই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, কি করবা শিফট ট্যান 1 দেবা, তাহলে তোমরা এখানে অ্যান্সার পাবো 45, কত পাবো তোমরা অ্যান্সার পাবো 45, আমাদের তাহলে ট্যান 45 ডিগ্রি মানে তাহলে 1, হ্যাঁ। এবার আসো তাহলে থিটা সমান কত হলো এখানে 45 ডিগ্রি, অথবা ট্যান থিটা মাইনাস রুট থ্রি সমান 0, ট্যান থিটা সমান সমান রুট থ্রি, আবার এটা একইভাবে শিফট ট্যান দেবা রুট থ্রি দেবা, শিফট ট্যান রুট থ্রি, তাহলে তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবা 60 ডিগ্রি, তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, থিটা সমান তাহলে কত হলো 60 ডিগ্রি, আমার দুইটাই হলো অ্যান্সার। সুতরাং থিটা সমান 45 ডিগ্রি, তারপর হলো 60 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা সৃজনশীল 29 নাম্বার করি, খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, হয়তো বা এটা থাকবে না কিন্তু এই নিয়মের একটা আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, তো এবার আসো আমরা এটা করি 29 নাম্বার, এসি এর পরিমাণ কত, আচ্ছা চিত্রটা একটু এখানে নেই, পিথাগোরাস উপপাদ্য অনুসারে ক নাম্বার বলতে এসি নির্ণয়, ঠিক আছে। এসি এর পরিমাণ কত, তাহলে আমরা জানি কি পিথাগোরাস উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের বিভুজ বাহু কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান, তাহলে থিটা যদি এটা দিয়ে এটা লম্ব, থিটা এটা তাহলে এইটাই লম্ব, তো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু এখানে থিটা নির্দিষ্ট নয়, থিটা হলে সূক্ষ্মকোণ হয় এইটা না হয় এইটা, তো এইটা হলো লম্ব এটা ভূমি এটা, আর যদি এইটা থিটা হয় তাহলে এইটা লম্ব এটা ভূমি ভূমি, তার মানে একটা লম্ব আর একটা ভূমি, তার মানে একটা নিলেই হয়, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে অতিভুজ কত, অতিভুজের মান আমরা বের করব, অতিভুজ হলো আমার এসি স্কয়ার সমান সমান লম্ব কি, লম্ব হলো আমার এখানে এসি এবি ধরলাম, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি হলো বিসি, বিসি স্কয়ার, তো আমার এসি স্কয়ার লাগবে না, আমার লাগবে কি এসি লাগবে, প্রশ্ন থেকে এসি, তাহলে স্কয়ার মানে রুট করো, এবি মান কত 1 এর হোল স্কয়ার প্লাস বিসি মান কত রুট 3 এর হোল স্কয়ার, তাহলে 1 স্কয়ার 1 প্লাস রুট স্কয়ার কাটা 3, তাহলে রুট 4 সমান সমান কত 2। আশা করি ক নাম্বার তোমরা বুঝতে পারছো। এবার খ নাম্বার করি tan a প্লাস tan c, যেটা ওই আগের মতোই, খ নাম্বার বলতে tan a প্লাস tan c, আচ্ছা tan a প্লাস tan c যদি বের করতে হয় তোমরা কিভাবে বের করবা এর মান, তাহলে আগে আমার এই যে a লাগবে এবং c লাগবে, তাহলে a কোণ আর c কোণ বের করে নেই, দেখো a কোণ আর c কোণ আমরা বের করে নেব, কিভাবে বের করব, যখন আমরা এই যে তখন সূক্ষ্মকোণ দেবো তখন এইটা বিলম্ব, আবার যখন এইটা সূক্ষ্মকোণ দেবো তখন এইটাই বিলম্ব, তাহলে আমরা আগে এই নেই, হ্যাঁ যেহেতু আমার এখানে লম্ব এবং ভূমি দেওয়া আছে, কি দেওয়া আছে লম্ব এবং ভূমি দেওয়া আছে, এই জন্য আমরা এখানে ট্যান নেব, ঠিক আছে, কারণ ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, ওই যে টিনের উপরে লম্বা ভূত, ঠিক আছে, তাহলে ট্যান ট্যান এ সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হইলো এখানে এইটা, ঠিক আছে, আর ভূমি কোনটা, ভূমি হবে তখন এইটা, কারণ এই কোণের বেলায় লম্ব হইলো এইটা, ভূমি হবে তাহলে এইটা, তাহলে এবার আসো ট্যান কত ডিগ্রি মান রুট 3, ট্যান কত ডিগ্রি এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, ট্যান ইনভার্স রুট 3 দেবা, তাহলে এখানে পাবা হলো ট্যান 60 ডিগ্রি, তাহলে এর সমান কত 60 ডিগ্রি গেল। এবার আসো সি কোণ কিভাবে বের করবা, সি কোণ দেখো এবার আবার ট্যান সি না এবার, হ্যাঁ তাহলে এই কোণ যখন আমরা থিটা ধরবো তখন থিটা কোণ বিভুজ হবে লম্ব,
তাহলে tan থিটা সূত্র কি ছিল, টেনের উপরে লম্বাভুজ, হ্যাঁ টেন বলতে tan, হ্যাঁ টেনের উপরে লম্বাভুজ, লম্ব বলতে এখানে এই যে এইটা, এই কোণে লম্ব কোনটা, এইটা, এটা বলতে আমার 1, আর ভূমি হলো তাহলে √3। আচ্ছা tan কত ডিগ্রি √3 বলো, তা আমরা 1/√3 সেটা কি করবা, শিফট tan 1/√3 ব্র্যাকেট দিয়ে উঠাই দেবা, তাহলে এখানে তোমরা পাবা হলো 30 ডিগ্রি, কত ডিগ্রি পাবা 30 ডিগ্রি, এই সমান কত এখানে 30 ডিগ্রি, এটা 2 নং, এটা হলো 1 নং, ঠিক আছে। 1 আর 2 একবার যোগ করবা একবার বিয়োগ করবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে করি 1 যোগ 2, তাহলে এখানে 1 যোগ 2 লাগবে না, সরি। তো এখানে আমরা কি করবো, এখন প্রদত্ত রাশি লিখবো, ঠিক আছে। কি লিখবো, প্রদত্ত রাশি, মান নির্ণয়, তো এই জন্য আমরা প্রদত্ত রাশি লিখবো, tan a প্লাস tan c। তাহলে tan এর মান কত পেয়েছি, 60, tan 60 প্লাস এখানে কত tan 30, tan 60 ডিগ্রি মান কত আমরা জানি, tan 60 ডিগ্রি মান কত মুখস্থ করবা, এই যে আমরা একটা সূত্র ছিলাম না, tan থিটা √, কি হবে এখানে বামের আঙ্গুল ভাগ ডানের আঙ্গুল, বামের আঙ্গুল ভাগ ডানের আঙ্গুল, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে, ডানের আঙ্গুল, তোমরা ক্যালকুলেটরে উঠাইলেই আনসার পাওয়া যাবে, tan 60 দেবা আনসার পাওয়া যাবে, তারা দশমিক পাবা, তাদের ক্যালকুলেটর দশমিক পাবা, তারা এইভাবে বের করে নিও, নাহলে কিন্তু এই যে দশমিকে বের করতে পারবে না ভালোভাবে। তাহলে এবার আসলে 60 ডিগ্রি আমরা এই আঙ্গুল বাদ করলাম, √, বামে আঙ্গুল, বামে কটা, বামে 3টা ডানে একটা, √, বামে 3টা ডানে একটা, তার মানে কত হলো √3, তাহলে এটা আমরা বসাবো কত √3 প্লাস এইখানে কত tan 3 ডিগ্রি মান কত, 30 জন আঙ্গুল বাঁচলাম, √, বামের আঙ্গুল, বামে একটা, এবার ডানে 3টা, তাহলে বামে একটা ডানে 3টা, ঠিক আছে। ওই যে 1 এর রুট করলে তো 1 হয়, 1 এর রুট করলে কত হবে, এটা 1 হবে, যেমন এখানে বামে আঙ্গুল করা দিলাম, আর এই যে এখন বাস করছি বামে একটা ছিল, তাহলে এখানে √1/3, তাহলে 1 রুট করলে 1/√, আচ্ছা এটি বসা দিলাম, এখন লসাগু করতে হবে, 1 আর √3 লসাগু কত, √3, √3 ইন্টু √3, মানে 1 দিয়ে √3 ভাগ করলে √3 হবে, √3 ইন্টু √3 মিলাইবে 3 প্লাস √3 ভাগ করলে একবার দেবে, 1 1 1, তাহলে কত হবে এখানে 4/√3, এইটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা গ নাম্বার করি, গ নাম্বার ওই একই রকম। আচ্ছা গ নাম্বার বলতে তোমাকে এক্স ও ওয়াই নির্ণয় করতে, তো সেম একেবারে আমরা এই যে গ নাম্বার খ নাম্বারের মতোই করব, কি বলছে এক্স ও ওয়াই নির্ণয়, এক্স ও ওয়াই নির্ণয়। তো যেহেতু আমার এখানে দেখো লম্বভূমি আছে, তাহলে আমরা এবার সির পরিবর্তে নেব, আগে যেমন নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই, সেটা পরিবর্তে এবার নেবো আমরা, সরি আগে যেমন নিয়েছিলাম এ কোণ, সেটা পরিবর্তে নেবো এক্স প্লাস ওয়াই, আগে যেমন নিয়েছিলাম সি কোণ, সেটা পরিবর্তে নেবো এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা ট্যান নেই, তাহলে ট্যান ট্যান কি নেবো এবার, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আগে নেই, এই যে এইটা, হ্যাঁ চিত্র হতে আমরা কি লিখবো এখানে, চিত্র হতে ট্যান থিটা, এটাই আমার থিটা, ঠিক আছে, সমান সমান এইটার কোণের লম্ব কোনটা, লম্ব এইটা, ভূমি এইটা, লম্ব বাই ভূমি, তার মানে √3, ট্যান কত ডিগ্রি মানে √3, শিফট ট্যান দেবা, তাহলে তুমি এটা পাবা হলো কত ডিগ্রি পাবা, পাবা হলো 30 ডিগ্রি, সরি ট্যান 60 ডিগ্রি মান কত এখানে 60 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত এখানে 60, ডট ডট 1 নং সমীকরণ। আচ্ছা আবার এবার ট্যান এক্স মাইনাস ওয়াই নাও, এই যে এই কোনটা নাও, ট্যান এক্স মাইনাস ওয়াই সমান কি হইবে, লম্ব বাই ভূমি, তিনের উপরে লম্বা ভূত, এই কোণের বেলা লম্ব এইটা, আর ভূত বলতে ভূমি এইটা, ঠিক আছে, 1/√3, 1/√3, তাহলে এইটা কিভাবে বের করবা দেখো, তাহলে ট্যান উপর নিলে কি হবে ট্যান ইনভার্স, তাহলে শিফট ট্যান 1/√3, তাহলে তোমরা অ্যান্সার পাবা কত, অ্যান্সার পাবা হলো 30, তো আমি এখানে লিখবো ট্যান 30, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, ডট ডট এটা হলো আমার 2 নং, ঠিক আছে। এখন 1 আর 2 কি করব, একবার যোগ করব একবার বিয়োগ করব, তাইলেই আমরা কি করব পাবো এক্স আর ওয়াই মান পেয়ে যাব, 1 যোগ 2 ওয়াই ইকুয়াল টু 60 মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এখানে 30, এটা কাটো, 2x ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, x ইকুয়াল টু 90 ডিগ্রি ভাগ 2, ঠিক আছে, সমস্যা এখানে 45 ডিগ্রি, আবার 1 বিয়োগ 2, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, আবার বিয়োগ করে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, তো এটা কাটাকাটি, x ওয়াই প্লাস ওয়াই 2y ইকুয়াল টু কত এখানে 30 ডিগ্রি,
তাহলে ওয়াই ইকুয়াল কত 30 ডিগ্রি ভাগ 2 সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। সুতরাং এক্স সমান কত 45 ডিগ্রি আর ওয়াই সমান 15 ডিগ্রি। এই হলো আমার आंसर। ঠিক আছে। আচ্ছা উদাহরণ 14 উদাহরণ 14 আচ্ছা ভাই ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই উদাহরণ 14 করা দিলাম না। উদাহরণ 14 তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবা। তো সকলে ভালো থেকো সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা রইলো। খোদা হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।